দেখো এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলা আছে, কি বলেছে যে ত্রিভুজ এবিসি এর এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত বলা আছে? এ শীর্ষবিন্দু স্থানাঙ্ক বলা আছে 4 3 হয়েছে, এবং জি ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমাদের কত বলে দেওয়া আছে? 1 4 ঠিক আছে। বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক কত হবে? ঠিক আছে, স্থানাঙ্ক কত হবে এটা হয়েছে। তো দেখো কি বলা আছে কোশ্চেনটা, যে একটা কোঅর্ডিনেশন আমাদের দেওয়া আছে, একটা ট্রায়াঙ্গেলের কি দেওয়া আছে? একটা কোঅর্ডিনেশন দেওয়া আছে, তার সেন্টার অফ মাস দেওয়া আছে। সেখান থেকে কি বার করতে হবে না বিসি বাহুর মধ্যবিন্দু, ঠিক আছে, বা মিডল পয়েন্ট অফ বিসি, এটা কিন্তু বার করতে হবে। ঠিক আছে, তো কোশ্চেনটা কি আছে, in a triangle ABC, in a triangle triangle ABC, the coordination of A কত? 4 3 হয়েছে, and the center of mass and the coordination of the center of mass G is 1 4. Find the middle point, find the coordination of D, which is the middle point of BC, which is the middle point of BC, ঠিক আছে, which is the middle point of BC হয়েছে। তো তাহলে এটা আমরা করব কিভাবে? একটা কি দেওয়া আছে, একটা আমাদের ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেলের একটা কোঅর্ডিনেশন বলে দেওয়া আছে, বা একটা পয়েন্টের কোঅর্ডিনেশন বলে দেওয়া আছে, তার সেন্টার অফ মাস বলে দেওয়া আছে। তাদের কি বার করতে হবে? বিসি যে বাহুটা, ঠিক আছে, ওই যে বিসি বাহুটা, ওই বিসি বাহুটার মধ্যবিন্দু বা মিডল পয়েন্টটা কিন্তু বার করতে হবে। ওকে, তাহলে এটা আমরা করব কিভাবে? দেখো, তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে হলে আমাদের কি করতে হবে? বেসিক্যালি কোঅর্ডিনেশন জিওমেট্রি যখন আমরা করব ম্যাথগুলা, তখন কিন্তু অঙ্ক যেরকমই দেওয়া থাক না কেন, আমাদের যদি খুব বুঝতে অসুবিধা হয়, তখন কিন্তু আমরা কি করব না, তখন কিন্তু আমরা পিকচারটা ড্র করে নেব। পিকচার ড্র করে নিলে কি হবে? বুঝতে তুলনামূলকভাবে একটু সহজ হবে। ওকে, তাহলে আমরা কি করব? ফার্স্টে কিন্তু আমরা পিকচারটা ড্র করে নেব। ক্লিয়ার? তাহলে পিকচারটা যদি আমরা ড্র করি, সাপোজ ধরো এরকম, ধরো সাপোজ আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করলাম। ওকে, ট্রায়াঙ্গেল কনসিডার করে দিয়েছি। এবারে কি, তার এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট। ক্লিয়ার? এ পয়েন্টের কোঅর্ডিনেশন কত বলে দেওয়া আছে? এ পয়েন্টের কোঅর্ডিনেশন আমাদের বলা আছে 4 3। ওকে, আচ্ছা, এবারে নেক্সট কি বলা আছে তার? না, নেক্সট বলা আছে তার ভরকেন্দ্র বা সেন্টার অফ মাস। সাপোজ ধরো এইটা হচ্ছে তার সেন্টার অফ মাস, ধরে নিলাম এটা হচ্ছে জি পয়েন্টের কোঅর্ডিনেশন কত বলে দেওয়া আছে? দেখো, জি পয়েন্টের কোঅর্ডিনেশন কিন্তু আমাদের বলা আছে 1 4। তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেশন 1 4। আমাদের কি বার করতে হবে? না, আমাদের বার করতে হবে বিসির যে মিডল পয়েন্ট ডি, এর আমাকে ভ্যালু কিন্তু বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আগে একটা অঙ্ক আমরা করলাম কি হবে না, যদি বি পয়েন্টের কোঅর্ডিনেশন আর সি পয়েন্টের কোঅর্ডিনেশন দেওয়া থাকতো, যদি বি আর সি দুটো পয়েন্টের কোঅর্ডিনেশন দেওয়া থাকতো, তখন কিন্তু আমরা কি করতাম, বি আর সি এর এক্স এর যে কোঅর্ডিনেট, ওটাকে 2 দিয়ে ভাগ করলাম, আর বি আর সি এর ওয়াই এর যে কোঅর্ডিনেট, ওটাকে 2 দিয়ে ভাগ করলে কি পেতাম? তার যে মিডল পয়েন্ট ডি, ওর কিন্তু কোঅর্ডিনেশন গুলো পেতাম।
এখানটায় কিন্তু বি আর সি কোনো কিন্তু কোঅর্ডিনেট দেওয়া নেই পয়েন্টগুলো, ঠিক আছে, জাস্ট শুধুমাত্র এ পয়েন্টেরই শুধুমাত্র কোঅর্ডিনেট দেওয়া আছে আর তার সেন্টার অফ গ্র্যাভিটি দেওয়া আছে। ওকে, তাহলে এখানটায় আমরা করব কিভাবে, যে মিডিল পয়েন্ট ডি এর মানটা আমরা বার করব কিভাবে, ঠিক আছে। তাহলে সাপোজ ধরো যার আমরা বার করব ওটাকে আমরা ধরে নিলাম কি, ওটাকে আমরা সাপোজ ধরে নিলাম এবি, ঠিক আছে। সাপোজ ডি পয়েন্টের কোঅর্ডিনেশন আমরা কত ধরে নিলাম, এবি, হয়েছে। বি পয়েন্টের কোঅর্ডিনেশন কত হলাম, এবি। তাহলে আমরা এদিকে লিখব যে লেট দ্য কোঅর্ডিনেশন অফ ডি ইজ এবি। ডি পয়েন্টের কোঅর্ডিনেশনটাকে আমরা ধরে নিচ্ছি এবি। ওকে, এবারে কি করব না, দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলা কি পড়েছিলাম না, ফর্মুলা পড়েছিলাম যে যদি সেটা কোনো একটা ত্রিভুজকে যদি অন্তস্থভাবে ভাগ করা হয়, ঠিক আছে, তখন কিন্তু সেটা কত রেশিওতে ভাগ হবে না, 2:1 রেশিওতে কিন্তু ওটা ভাগ হবে বা কাট করবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে কি পারি, লিখতে পারি ভর কেন্দ্রের প্রতিটি মধ্যমা ত্রিভুজের শীর্ষবিন্দুর দিক থেকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয়। এটা যখন আমরা ফর্মুলা পড়িয়েছিলাম তখন কিন্তু আমরা এটা পড়িয়েছিলাম যে 2:1 অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত হয়, ঠিক আছে। 2:1 অনুপাতে কি হয়, অন্তর্বিভক্ত হয়, হয়েছে। তাহলে এখানটা আমরা লিখতে পারি এজি ইকুয়াল টু এজি ইজ টু ডি জিডি বা ডিজি যাই বলি না কেন, ওটা তাহলে আমরা কত লিখতে পারি, 2:1 আমরা ওটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কি লিখবো না, এজি ইজ টু জিডি ইকুয়াল টু কত, 2:1। কেন লিখলাম, দেখো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেল এডি কি, এডি হচ্ছে একটা মধ্যমা, ঠিক আছে। এবার মধ্যমাটা কি বলা হয়েছে, যে এটাকে যদি অন্তস্থভাবে বিভক্ত করে, মানে কি ইনার পজিশন দিয়ে যদি আমাদের কাট করে, তখন কিন্তু এটা কি হয় না 2:1 অনুপাতে কিন্তু 2:1 রেশিওতে কিন্তু ত্রিভুজটাকে কাট করা হয়, ঠিক আছে। 2:1 রেশিওতে ত্রিভুজটাকে কাট করা হয়। তাহলে আমরা লিখতে পারি এজি ইজ টু ডিজি ইকুয়াল টু কত, 2:1, এটা আমরা লিখতে পারি এজি ইজ টু ডিজি। ক্লিয়ার? তো এখান থেকে তাহলে আমরা কি বার করব না, ফার্স্টে আমরা এজি আর জিডি দুটোর আমরা কি বার করব, কোঅর্ডিনেশন দেওয়া আছে, কোঅর্ডিনেশন থেকে দুটোর কিন্তু আমরা লেন্থটাকে বার করে নেব। ওকে, তাহলে দুটোর যদি আমরা এবারে লেন্থ বার করতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এ পয়েন্টের তাহলে আমরা ফার্স্টে দেখিনি কোঅর্ডিনেশন কত দেওয়া আছে। এ পয়েন্টের কোঅর্ডিনেশন কত দেওয়া আছে না, এ পয়েন্টের কোঅর্ডিনেশন আমাদের দেওয়া আছে 4,3। ওকে, বি পয়েন্টের জি পয়েন্টের কোঅর্ডিনেশন কত দেওয়া আছে, জি পয়েন্টের কোঅর্ডিনেশন দিয়ে দেওয়া আছে 1,4। ডি পয়েন্টের কোঅর্ডিনেশন আমরা কত ধরেছি, ডি পয়েন্টের কোঅর্ডিনেশন আমরা ধরেছি এবি। ওকে, আচ্ছা এই যে 2:1, এই 2:1টা কি না m:n, এই রেশিওটা কত হচ্ছে 2:1। এবার যখন তার আমরা কোঅর্ডিনেশনটা বার করব, কোঅর্ডিনেশন অফ জিওমেট্রিটা বার করব, ঠিক আছে, বা সেন্টার অফ জিওমেট্রিটা বার করব, ঠিক আছে, বা তার এই যে জি পয়েন্টটা ওটা তখন কি ওর ফর্মুলাটা কি mx2 + nx1/2 আর my2 + ny1/2, ওটার ফর্মুলা আছে, ওটার ফর্মুলা কিন্তু আগের ভিডিওতে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে কি পারি না, জি ইকুয়াল টু mx2 + nx1/m + n, mx2 + nx1/m + n একটা লিখতে পারি, ঠিক আছে। আর একটা কি লিখতে পারি, my2 + ny1, my2 + ny1/m + n লেখা যেতে পারে, mx2 + nx1/m + n আর my2 + ny1/m + n। সবগুলা কিন্তু আমরা কোঅর্ডিনেশন জানি, কি হবে জানি, এটা ধরো সাপোজ x1, এটা হচ্ছে y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, ঠিক আছে। ডি পয়েন্টটা আমাদের বার করতে হবে আর m:n কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে জি পয়েন্টের যদি কোঅর্ডিনেশন এইগুলা হয় তাহলে এখানটা আমরা কত লিখতে পারি, 1 ইকুয়াল টু, এখানটা জাস্ট ভ্যালুগুলো বসাবো, ভ্যালুগুলো বসিয়ে আমরা কিন্তু ক্যালকুলেট করব। এখানটাও সেম আমরা ভ্যালুগুলো বসিয়ে কি করব, ক্যালকুলেট করব, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কীরকম বেরাবে আমাদের, দেখো
এখানটায় আরেকটা জিনিস আমি বলে রাখি যে যদি আমরা এজি ইস টু জিডি কত 2:1, তো এখানটায় সাপোজ ধরো আমরা জিডি এই লেন্থটা বার করব, জিডি এই লেন্থটা বার করব, ঠিক আছে। জিডি এই লেন্থটা বার করতে হলে আমাদের কি করতে হচ্ছে না x1 y1 x2 y2 এই কোঅর্ডিনেশনগুলো জানি, আর m:n এর ভ্যালু কত জানি 2:1 জানি। তাহলে ওই ভ্যালুগুলো কিন্তু আমরা এখানটায় পুট করব, ঠিক আছে। ওই ভ্যালুগুলো যদি আমরা পুট করি তাহলে কিন্তু আমাদের দাঁড়াবে কি রকম, যদি আমরা জিডি কনসিডার করে করি তাহলে আমরা কি করব না, তাহলে আমরা এটাকে x1 y1 আর এটাকে আমরা ধরে নেব কত x2 y2, ওকে। জি আর ডি কে যদি কনসিডার করি তাহলে জি পয়েন্টের কোঅর্ডিনেশনটা আমরা বের করে নিতে পারবো। তাহলে যদি আমরা করি জি পয়েন্টের কোঅর্ডিনেশন যদি বার করার চেষ্টা করি তাহলে এখানটায় লিখতে পারি কি, এখানটায় তাহলে আমরা লিখতে পারি ফার্স্ট কোঅর্ডিনেশন কত দেওয়া আছে 1 ইকুয়াল টু এম x2, এম এর ভ্যালু কত 2 ইন্টু x2 এর ভ্যালু কত a প্লাস n x1, n এর ভ্যালু কত 1 ইন্টু x1 এর ভ্যালু কত 1 বাই m প্লাস n, দ্যাট মিনস 2 প্লাস 1 লিখতে পারি। সেরকম ভাবে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে দেখো জি এর আর একটা কোঅর্ডিনেশন কত দেওয়া আছে 4 ইকুয়াল টু এম y2 মানে 2 ইন্টু বি প্লাস এন y1, এন y1 মিনস 1 ইন্টু 4 বাই 2 প্লাস 1 করতে পারি, বাই এম প্লাস এন করতে পারি। তাহলে এখান থেকে দেখো দুটো জায়গা থেকে কিন্তু আমার এ আর বি এর কিন্তু ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে এখান থেকে এর ভ্যালু যদি হয় তাহলে এ ইকুয়াল টু আমরা কত লিখতে পারি না এ ইকুয়াল টু, বা আমরা করতে পারি কত 2a প্লাস 1, এদিকে আমরা তাহলে কত করতে পারি 2a প্লাস 1 ইকুয়াল টু 3 বা 2a ইকুয়াল টু 3 মাইনাস 1 ইকুয়াল টু 2 অর a ইকুয়াল টু কত 1 হতে পারে, a ইকুয়াল টু 1। আচ্ছা এদিকে দেখো তাহলে এদিকে আমাদের কি হচ্ছে না, এদিকে আমাদের হচ্ছে তাহলে 2b প্লাস 4 ইকুয়াল টু কত হচ্ছে 12 और 2b इक्वल टू 12 माइनस 4 8 और b इक्वल टू 8/2 इक्वल टू কত 4। তাহলে দেখো a পয়েন্টের একটা কোঅর্ডিনেশন আর b পয়েন্টের একটা কোঅর্ডিনেশন, আর d পয়েন্টের যে a আর b আমি ধরেছিলাম তার কোঅর্ডিনেশন গুলো, তাহলে a আর b এর ভ্যালু আমরা পেয়ে গেছি। এর ভ্যালু কত 1 আর b এর ভ্যালু কত 4। তাহলে d পয়েন্টের যে কোঅর্ডিনেশন গুলো, d পয়েন্টের কোঅর্ডিনেশন গুলোর মান আমি পেয়ে গেছি কত 1 আর 4। তাহলে আমরা লিখে দিতে পারি যে d পয়েন্টের কোঅর্ডিনেশন কত না, d পয়েন্টের কোঅর্ডিনেশন হচ্ছে 1 4। এটাই কিন্তু আমাদের হবে আলটিমেট অ্যান্সার, ওকে। এইভাবে কিন্তু তাহলে আমরা করব। এখানটায় দেখো এখানটায় কি দেওয়া নেই, এই পয়েন্টেরও কোঅর্ডিনেশন দেওয়া নেই, এই পয়েন্টেরও কোঅর্ডিনেশন কিন্তু দেওয়া নেই, তবুও কিন্তু কি বলেছে যে এখান থেকে আমাদের মিডল পয়েন্ট কিন্তু বার করতে হবে ডি, এই ডি এর কিন্তু ভ্যালু বার করতে হবে। আমাদের কি কি দেওয়া ছিল, আমাদের দেওয়া ছিল এ পয়েন্টের কোঅর্ডিনেশন দেওয়া ছিল, আর তার যে সেন্টারটা ঠিক আছে ভর কেন্দ্রটা ওইটার কিন্তু কোঅর্ডিনেশন দেওয়া ছিল। কোঅর্ডিনেশন কত কত দেওয়া ছিল 4 3 1 4 এটা। আচ্ছা যখন ইনারলি কি করছে না, ইনারলি যখন কাট করছে একটা ট্রায়াঙ্গেলকে তখন কি করছে না 2:1 এই রেশিওতে কিন্তু অন্তর্বিভক্ত করছে বা ইনারলি কাট করছে, ঠিক আছে। তাহলে সেখান থেকে আমরা বের করে নিলাম যে জি পয়েন্টের কোঅর্ডিনেশনটা mx2 প্লাস nx1 বাই m প্লাস n আর my2 প্লাস ny1 বাই m প্লাস n, ঠিক আছে। যদি তারা ইনারলি কাট করে এইভাবেই কিন্তু আমাদের বার করতে হবে, ওকে ঠিক আছে। এটা কিন্তু এইভাবেই কিন্তু ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে। এবার এটাকে আর এক রকম ভাবেও কিন্তু করা যায়। কিভাবে করা যায় এটাকে না, এই এ আর জি এই দুটো পয়েন্টের কিন্তু এগুলা ধরে আমরা কিগুলা ধরে না x1 y1 এর ভ্যালুগুলা ধরেও কিন্তু আমরা বার করতে পারি। ওটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও একটু। তাহলে এখানটায় এ পয়েন্টের কোঅর্ডিনেশন আমাদের কত বলা আছে, এ পয়েন্টের কোঅর্ডিনেশন বলে দেওয়া আছে 4 3। এটা কি না, এটা হচ্ছে আমাদের x1 y1। জি পয়েন্টের কোঅর্ডিনেশন কত বলে দেওয়া আছে, জি পয়েন্টের কোঅর্ডিনেশন আমাদের বলে দেওয়া আছে 1 4। এটা কি হচ্ছে না, এটা হচ্ছে আমাদের x2 y2 হয়েছে। তাহলে এবার যদি এখান থেকে আমি জি পয়েন্টের কোঅর্ডিনেশন বার করতে চাই তাহলে আমরা কি করব, সেম ফর্মুলাতে বসাবো mx2 প্লাস nx1 বাই m প্লাস n। তাহলে এখান থেকে যদি আমরা করি তাহলে কি বেরাবে না, এখান থেকে করলে আমাদের বেরায় mx2 মানে হচ্ছে 2 ইন্টু 1 প্লাস nx1, nx1 মিনস n এর মান কত 1 ইন্টু x1 এর মান হচ্ছে 4 বাই m প্লাস n, ঠিক আছে। এটাও কিন্তু ক্যালকুলেশন করলে বেরাবে সেম, ঠিক আছে। তাহলে এটাও ক্যালকুলেশন করব, এটা একটা বেরাবে আর একটা কি বেরাবে, এখান থেকে তার একটা যা হোক একটা ভ্যালু বেরিয়ে গেল, এখানটা জি এর ভ্যালুটাকে বসিয়ে দিব কত 1, তাহলে 1 ধরে এটাকে ক্যালকুলেশন করব সেম। এখানটায় x1 y1 x2 y2 ধরেও কিন্তু ক্যালকুলেশন করলে সেম হবে। এখানটা আরেকটা ফর্মুলা কি বসাবো, এখানটা আরেকটা ফর্মুলা বসাবো my2 প্লাস
y1 বাই m প্লাস n হয়েছে, যেখানটায় y2 আর y1 এর মান আমি জানি, m:n এর রেশিও জানি 2:1, তাহলে ভ্যালুগুলো বসিয়ে বসিয়ে করে দেবো, ওখান থেকেও কিন্তু a আর b এর মানটাকে আমরা বার করে নিতে পারবো। ঠিক আছে, এভাবেও কিন্তু করা যায়, এইভাবে করলে তুলনামূলকভাবে বেশি সহজ হবে দেন এটা। ঠিক আছে, তাহলে ওটা ওরকম ভাবেও কিন্তু আমরা করে নিতে পারি। ঠিক আছে, দেখে নেবো তাহলে এটা। তো চলো এবার আমরা আমাদের নেক্সট এমসিকিউর দিকে যাচ্ছি। নেক্সট কোশ্চেন আমাদের এবারে। তো এতক্ষণ আমরা কি করলাম না, এতক্ষণ আমরা মূলত ট্রায়াঙ্গেল গুলো পড়লাম। ঠিক আছে, এবার কিন্তু আমরা চতুর্ভুজ পড়বো। ঠিক আছে, চতুর্ভুজ বেসিক্যালি রম্বস, ঠিক আছে, তারপরে প্যারালিলোগ্রাম, এই সমস্ত গুলো আমরা দেখব। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমাদের কি বলা আছে, কোশ্চেনটা আমি তুলছি 2.5 কমা A9 কমা 9B কমা 6.8 বিন্দু চারটি যুক্ত করলে একটি রম্বস উৎপন্ন হয়। ঠিক আছে, এ ও বি এর মান নির্ণয় করো। এ ও বি এর মান নির্ণয় করো। হয়েছে, এ আর বি এর কি বার করতে বলেছে, ভ্যালু কিন্তু আমাদের বার করতে বলেছে। ওকে, when we add the coordinates to 5 A9 9B 6.8, ঠিক আছে, when we add the coordinates one rhombus is formed, একটা রম্বস কি হচ্ছে, ফরমেশন হচ্ছে। ঠিক আছে, ফাইন্ড এ এন্ড বি, এ এবং বি এর কি বার করতে বলেছে না, এ এবং বি এর কিন্তু আমাদের ভ্যালু বার করতে বলেছে। ঠিক আছে, তো রম্বসের তাহলে স্ট্রাকচার কিরকম হবে বা রম্বসের ছবি কিরকম হবে, তাহলে আমরা কি করব না, আমরা বললাম কি যে যখন এই কোঅর্ডিনেশন জিওমেট্রি করব তখন কিন্তু আমরা বেসিক্যালি ছবি এঁকে নেব ফার্স্টে। তাহলে আমরা একটা ফার্স্টে রম্বসের কিন্তু আমরা একটা ছবি আঁকি। ঠিক আছে, রম্বস ধরো এটা একটা। ওকে, তাহলে তার চারটা পয়েন্ট আমাদের বলে দেওয়া আছে। চারটা পয়েন্ট কি, এ বি সি ডি, আমরা ধরো চারটা পয়েন্ট আমরা ধরে নিলাম, এ বি সি ডি, চারটা পয়েন্ট আমরা ধরে নিলাম। এ পয়েন্টের ধরো সাপোজ কোঅর্ডিনেশন হচ্ছে আমাদের 2.5, বি পয়েন্টের কোঅর্ডিনেশন হচ্ছে A9, সি পয়েন্টের কোঅর্ডিনেশন হচ্ছে 9B, আর ডি পয়েন্টের কোঅর্ডিনেশন হচ্ছে 6.8। ওকে, এ বি সি ডি চারটা কোঅর্ডিনেশন আমরা ধরে নিয়েছি। এবার চারটা কোঅর্ডিনেশন ধরার পর আমাদের কি বার করতে বলেছে, এ আর বি এই দুটোর কিন্তু আমাদের ভ্যালু বার করতে বলেছে। আচ্ছা, তাহলে রম্বসের কি করব না, রম্বসের ক্ষেত্রে দুটো ডায়াগোনাল আমরা পাই। কি, একটা হচ্ছে আমাদের বিডি ডায়াগোনাল, একটা হচ্ছে আমাদের এসি ডায়াগোনাল। তাহলে আমরা দুটো ডায়াগোনাল ফার্স্টে ড্র করি, একটা হচ্ছে আমাদের কি বিডি ডায়াগোনাল, আর একটা কি হচ্ছে আমাদের এসি ডায়াগোনাল। ডায়াগোনাল বা কর্ণ, ধরো সাপোজ দুটো ডায়াগোনাল অ্যাট এ পয়েন্ট ওতে কি করেছে, আমাদের মিট করেছে। করতে পারি দুটো ডায়াগোনাল কোন পয়েন্টে মিট করেছে না, দুটো ডায়াগোনাল একটা পয়েন্ট আমাদের ওতে কিন্তু মিট করেছে। ঠিক আছে, এবার এখান থেকে আমাদের কি বার করতে হবে না, এখান থেকে আমাদের ভ্যালুটাকে বার করতে হবে। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের রম্বস। ঠিক আছে, তাহলে রম্বসের কি হয়েছে না, রম্বসের ক্ষেত্রে আমাদের দুটো ডায়াগোনাল পেয়েছি, একটা হচ্ছে এসি ডায়াগোনাল আর একটা হচ্ছে আমাদের কি বিডি ডায়াগোনাল। তো দুটো ডায়াগোনাল কি হয়েছে, অ্যাট এ পয়েন্ট ওতে মিট করেছে। তাহলে রম্বসের ক্রাইটেরিয়া কি না, রম্বসের ক্রাইটেরিয়া হচ্ছে আমরা লিখতে পারি কি না, এসি ইকুয়াল টু বিডি, মানে কি এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক বা এসি যে পয়েন্টে মিট করেছে, এসি এবং বিডি যে পয়েন্টে মিট করেছে দুটোর কি মিট পয়েন্টটা সেম। এটা হচ্ছে কি না ডায়াগোনালের, সরি এটা হচ্ছে কি না রম্বসের একটা ক্রাইটেরিয়া। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, তাহলে আমরা লিখতে পারি কি এখান থেকে এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু কি বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক, বা
এটাকে আমরা লিখতে পারি কি পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক মানে কি না মিড পয়েন্ট অফ এসি ইকুয়াল টু মিড পয়েন্ট অফ বিডি, লিখে দিচ্ছি মিড পয়েন্ট অফ এসি ইকুয়াল টু মিড পয়েন্ট অফ বিডি। কেন না যেহেতু এগুলো কি করেছে পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত করেছে। ওকে, রম্বসের কিন্তু ক্রাইটেরিয়া আমরা জানি পরস্পরকে কিন্তু কি করে তাদের ডায়াগোনালগুলো সমকোণে সমাদ্বিখণ্ডিত করে, হয়েছে। তাহলে এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে আমি ফার্স্টে এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করি, যেখানটায় এ আর সি দুটোর কিন্তু আমাদের কোঅর্ডিনেট দেওয়া আছে। মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করার ফর্মুলাটা কি বা মিড পয়েন্ট বের করার ফর্মুলাটা কি x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2। ওকে, তাহলে আমরা লিখতে পারি এসি মধ্যবিন্দু স্থানাঙ্ক ইকুয়াল টু 2 প্লাস 9, এটা কত 9 তো, এটা হচ্ছে 9, 2 প্লাস 9 বাই 2, আর একটা হতে পারে কত 5 প্লাস বি বাই 2 হতে পারে। সেরকম ভাবে বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা কিন্তু বার করব। বিডি মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করলে কি হবে বি পয়েন্ট আর ডি পয়েন্ট, বি আর ডি দুটোর কোঅর্ডিনেশন দেওয়া আছে, ওখান থেকে বার করবো। যেখানটায় বি এর ক্ষেত্রে x1 এর ভ্যালু কত a প্লাস x2 এর ভ্যালু কত 6 বাই 2 অ্যান্ড 9 প্লাস 8 y1 প্লাস y2 বাই 2। ক্লিয়ার? ওকে, এবার এখানটা আমাদের কি কন্ডিশন বলে দেওয়া আছে মিড পয়েন্ট অফ এসি ইকুয়াল টু মিড পয়েন্ট অফ বিসি। তাহলে আমরা লিখতে কি পারি, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে 2 প্লাস 9 বাই 2 ইকুয়াল টু a প্লাস 6 বাই 2 লেখা যেতে পারে, বা 11 বাই 2 ইকুয়াল টু কত a প্লাস 6 বাই 2 লিখতে পারি। এটা লিখতে পারি 2 কাটাকাটি করে দিলাম, তাহলে আমাদের 2 কাটাকাটি করে দিলে কি হবে a প্লাস 6 ইকুয়াল টু 11 আর a ইকুয়াল টু কত 11 মাইনাস 6 ইকুয়াল টু 5। দেখো এর ভ্যালু কিন্তু আমরা বের করে নিয়েছি। ওকে, এর ভ্যালু বের করে নিয়েছি। এবার আমরা কি করবো বি এর ভ্যালু বার করবো। তাহলে বি এর ভ্যালু যখন বার করবো তাহলে কি হবে এই পয়েন্টটার সঙ্গে এই পয়েন্টটা সেম, এই কোঅর্ডিনেশনের সঙ্গে এই কোঅর্ডিনেশনটা সেম হবে। তাহলে আমরা লিখতে কি পারি 5 প্লাস বি বাই 2 ইকুয়াল টু 9 প্লাস 8 বাই 2। ওকে, বা 5 প্লাস বি বাই 2 ইকুয়াল টু 17 বাই 2। 2 কাটাকাটি হয়ে গেল, তাহলে কত লিখতে পারি 5 প্লাস বি ইকুয়াল টু 17 আর বি ইকুয়াল টু 17 মাইনাস 5, তাহলে কত হচ্ছে 12। তাহলে এ আর বি দুটো পয়েন্টের দেখো আমাদের কোঅর্ডিনেশন কিন্তু বেরিয়ে গেছে। এ পয়েন্টের আমাদের কোঅর্ডিনেশন কত বেরিয়েছে, এ পয়েন্টের কোঅর্ডিনেশন এ পয়েন্টের ভ্যালু কত বেরিয়েছে 5 আর বি পয়েন্টের ভ্যালু কত বেরিয়েছে 12। ঠিক আছে, তাহলে এ আর বি দুটোর ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে এটাই কি হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে কি আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে। আমাদের কি করতে হবে যে এই ট্রাইঅ্যাঙ্গেল বা রম্বস বা কোয়াড্রিল্যাটারাল বা তোমার হচ্ছে প্যারালেলোগ্রাম, এই সমস্ত যে সমস্ত আছে সামান্তরিক, ত্রিভুজ, রম্বস, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ঠিক আছে, এদের কি জানতে হবে না, এদের কিছু ক্রাইটেরিয়াগুলো আমাদের জেনে নিতে হবে। যেখানটা যেরকম ভাবে এখানটায় কি হচ্ছে রম্বসের ক্ষেত্রে না তাদের দুটো ডায়াগোনাল পরস্পরকে সমকোণে সমাদ্বিখণ্ডিত হচ্ছে, তার মানে কি এসির যে মিড পয়েন্ট সেটাও কিন্তু বিডিডি মিড পয়েন্ট হবে। ঠিক আছে, একটা জায়গায় কিন্তু বা একটা কোঅর্ডিনেশনে কিন্তু এসি আর বিডি দুটো ডায়াগোনাল মিট করবে। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা বের করে নিয়েছি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ, এইভাবে তোমরা করবে। ঠিক আছে, ওকে। তো দেখো এবার আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। ঠিক আছে, তো আমি কোশ্চেন তুলছি না, আমি জাস্ট পিকচার ড্র করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কীরকম দেখাচ্ছি দেখো। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল একটা, এটা এখানটায় কি দেওয়া আছে এ বি সি, তার 3টা পয়েন্ট দেওয়া আছে। 3টা পয়েন্টের কোঅর্ডিনেশনগুলো দেওয়া আছে। ধরো সাপোজ এ পয়েন্টের কোঅর্ডিনেশন দেওয়া আছে 1 2, বি পয়েন্টের কোঅর্ডিনেশন দিয়ে দেওয়া আছে 3 7 আর সি পয়েন্টের কোঅর্ডিনেশন দিয়ে দেওয়া আছে 5 এ। ওকে, 3টা পয়েন্টের 3টা আলাদা আলাদা কোঅর্ডিনেশন দেওয়া আছে। আচ্ছা, এখানটায় কি বলেছে যে টোটাল এরিয়াটা কত বলা আছে
এরিয়া, টোটাল এরিয়া কত বলে দেওয়া আছে, টোটাল এরিয়া হচ্ছে 9 স্কোয়ার ইউনিট, 9 স্কোয়ার ইউনিট। ওকে, কি বার করতে হবে না এর ভ্যালু আমাদের বার করতে হবে। ঠিক আছে, তাহলে কি বলে দেওয়া আছে, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের কি বলে দেওয়া আছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফল কত না, ক্ষেত্রফল বলে দিয়েছে কত, 9 বর্গ একক। হয়েছে, এর মানটা কিন্তু আমাদের বার করতে হবে। তিনটা কোঅর্ডিনেশন তো দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কিভাবে বার করব, তাহলে দেখো এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট তিনটার কোঅর্ডিনেশন আমাদের দিয়ে দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু 1 2, বি ইকুয়াল টু 3 7, সি ইকুয়াল টু 5a। ওকে, তাহলে এটা কি হচ্ছে x1 y1, এটা হচ্ছে কি x2 y2, এটা হচ্ছে কি x3 y3, x1 y1 x2 y2 x3 y3। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি এসছে না ত্রিভুজের বা ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া বার করার ফর্মুলা কি হচ্ছে না, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা আছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটা কিন্তু করা আছে, আমাদের ফর্মুলা কিন্তু আগেই বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা করতে কি পারি না, এরিয়া, টোটাল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি, ফর্মুলা কি না, ফর্মুলা আছে হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3, এটা ধরো সাপোজ আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। ঠিক আছে, y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এটাই কিন্তু আমাদের হচ্ছে ফর্মুলা, x1 ইন্টু y2 মাইনাস y3 ইন্টু এইটা। ঠিক আছে, তাহলে এবার আমরা ফর্মুলাতে বসিয়ে দেবো। এবার আমরা কি করব, ফর্মুলাতে কিন্তু বসাবো। ঠিক আছে, x1 y1 x2 y2 x3 y3 আমরা মান পেয়ে গেছি। তাহলে ফর্মুলাতে যদি বসাই তাহলে টোটাল এরিয়া কত হচ্ছে আমাদের 9। তাহলে আমরা লিখতে পারি 9 ইকুয়াল টু হাফ ইন্টু x1 এর ভ্যালু কত দেখো 1 ইন্টু y2 মাইনাস y3, y2 এর ভ্যালু কত, y2 এর ভ্যালু হচ্ছে 7 আর y3 এর ভ্যালু হচ্ছে কত a। তাহলে আমরা লিখতে পারি কত 7 মাইনাস a প্লাস x2 এর ভ্যালু কত দেখো 3 দেওয়া আছে, তাহলে 3 ইন্টু y3 মাইনাস y3 এর ভ্যালু কত a মাইনাস y1 এর ভ্যালু কত 2। তাহলে এটা আমরা লিখতে পারি a মাইনাস 2 প্লাস x3 এর ভ্যালু কত দেওয়া আছে 5 ইন্টু y1 মাইনাস y2 2 মাইনাস 7, তাহলে 2 মাইনাস 7 লিখে দিলাম। তাহলে এবার এটাকে জাস্ট আমরা ক্যালকুলেশন করবো, আর কিচ্ছু না। তাহলে ক্যালকুলেশন যদি করি তাহলে কীরকম দাঁড়ায় দেখো আমাদের, তাহলে 9 ইকুয়াল টু হাফ থার্ড ব্র্যাকেট, এটা কত হচ্ছে 7 মাইনাস a প্লাস 3a মাইনাস 6 প্লাস 10 মাইনাস 35 হবে। ঠিক আছে, কি করেছি এখানটায় 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, 5 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, 3 দিয়ে a কে করেছি 3a, 3 দিয়ে 2 কে করেছি মাইনাস 6, 5 দিয়ে 10, 5 ইন্টু 2 10 ইন্টু 5 ইন্টু 7 হচ্ছে মাইনাস 35। ওকে, তাহলে দেখো এবারে তাহলে কত হচ্ছে 9 ইকুয়াল টু হাফ ইন্টু মাইনাস a প্লাস 3a মানে হচ্ছে কত 2a। আচ্ছা, এখানটায় দেখো মাইনাস 35 মাইনাস 6 41 আর এদিকে হচ্ছে কত 17, তাহলে 41 মাইনাস 17 কত দাঁড়ায় আমাদের 4 24। ঠিক আছে, তাহলে কত দাঁড়াবে এটা মাইনাস 24, ওকে মাইনাস 24 দাঁড়ালো। এবার দেখো এইখান থেকে কিন্তু আমি 2 কমন নিয়ে নিতে পারি। তাহলে যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে 9 ইকুয়াল টু হাফ ইন্টু 2 ইন্টু a মাইনাস 12 হতে পারে, a মাইনাস 12, 2 কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের পড়ে কি থাকলো, পড়ে থাকলো দেখো 9 ইকুয়াল টু a মাইনাস 12। তাহলে আমরা কি লিখতে পারি 9 ইকুয়াল টু কত a মাইনাস 12, আর a ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 9 প্লাস 12। ঠিক আছে 21। তাহলে এর ভ্যালু কত আসলো না, এর ভ্যালু কিন্তু আমাদের আসলো 21। আমাদের এর ভ্যালু বার করতে বলেছিল, তাহলে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 21। এটাই কিন্তু আমাদের হচ্ছে আনসার। ওকে, কি করলাম জাস্ট আমরা কিন্তু আগের ভিডিওতে আমাদের ফর্মুলা কিন্তু সব আলোচনা করা আছে।
ফর্মুলাটা কি, ট্রায়াঙ্গেল এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি ইকুয়াল টু হাফ ইন্টু x1 ইন্টু y2 মাইনাস y3 y3 মাইনাস y1 y1 মাইনাস y2। কিভাবে পেয়েছি আমি কোঅর্ডিনেশনগুলো, তার তিনটা কিন্তু আমাদের পয়েন্ট বলে দেওয়া আছে, এ পয়েন্ট একটা, বি পয়েন্ট একটা, সি পয়েন্ট একটা। এ পয়েন্টের কোঅর্ডিনেশন তুলে দেওয়া আছে, বি পয়েন্টের কোঅর্ডিনেশন তুলে দেওয়া আছে, সি পয়েন্টের কোঅর্ডিনেশন তুলে দেওয়া আছে। টোটাল এরিয়াটা আমাদের কত বলা আছে, 9 স্কোয়ার ইউনিট টোটাল এরিয়া বলে দেওয়া আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করে কিন্তু এর ভ্যালু আমরা বের করেছি কত, 21। এইভাবেই কিন্তু তোমাদের করতে হবে, ঠিক আছে। তো আমরা কিন্তু আগের যে ক্লাসটা ছিল, আগের ক্লাসে ফর্মুলা কিন্তু আলোচনা করেছিলাম একটাই কারণে, যাতে কি হয় না তোমাদের কিন্তু অঙ্কগুলো করতে না অসুবিধা হয়। কারণ দেখো প্রত্যেকটা অঙ্ক যে আজকে আমাদের হলো, প্রত্যেকটা অঙ্কতে কিন্তু দেখো জাস্ট ফর্মুলাগুলো আমরা বসিয়েছি, তাহলে ওই ফর্মুলাগুলো কিন্তু আমাদের জানতে হবে। ওই ফর্মুলাগুলো না জানলে কিন্তু আমরা ম্যাথগুলো একটাও কিন্তু নামাতে পারবো না। আর একটা বিষয় যে এই কোঅর্ডিনেশন জিওমেট্রি চ্যাপ্টার যখন আমরা করব, ম্যাথগুলো যখন করব, যদি তোমাদের অঙ্ক বুঝতে বাই চান্স কোনো অসুবিধা হয়, তখন কিন্তু তোমরা কি করবে, পিকচার ড্র করবে। পিকচার ড্র করলে সুবিধা কি, পিকচার ড্র করলে একটা তোমাদের বেসিক আইডিয়া চলে আসবে আমাদের কি বার করতে বলছে। জাস্ট সিম্পল 4 থেকে 5টা সূত্র আছে প্রত্যেকটা এই চ্যাপ্টারের উপরে, 4 থেকে 5টা সূত্র আছে। ওই 4টা থেকে 5টা ফর্মুলা কিন্তু আমরা পড়লেই মোটামুটি একটা বেসিক নলেজ চলে আসবে, এবং আমরা এখান থেকে যা অঙ্ক আসবে মোটামুটি 80 থেকে 90% অঙ্ক কিন্তু করতে পারবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো তোমরা ফর্মুলাগুলো ভালোভাবে দেখো। আর আমরা যে ক্লাসগুলো করাচ্ছি দেখো, প্রত্যেকটা অঙ্ক কিন্তু ইন্ডিভিজুয়াল একটা টাইপের করানো হচ্ছে, একটা টাইপের কিন্তু অনেক অঙ্ক করাচ্ছি না, ঠিক আছে। তো এই যে ইন্ডিভিজুয়াল টাইপগুলো করাচ্ছি, এই ইন্ডিভিজুয়াল টাইপগুলো কিন্তু তোমরা দেখো, এবং আমাদের ক্লাসগুলো তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে ফলো করো। আর যেটা হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের উপরে মোটামুটি আজকে কিছু অঙ্ক হলো, আগের ক্লাসে তোমাদের এর উপরে আরো কিছু অঙ্ক দেওয়া হবে, ঠিক আছে। অঙ্ক আরো কিছু ম্যাথ আলোচনা করব, সঙ্গে এমসিকিউ কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেগুলো তো আছে, সেগুলো আলোচনা করবো আমরা, কোনো অসুবিধা নেই। তো দেখো আজকের এই ক্লাসটা তোমরা দেখো। আর তোমাদের যদি এই চ্যাপ্টার কোঅর্ডিনেশন জিওমেট্রি এই চ্যাপ্টারের উপরে যদি কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমাদের জানাও তোমাদের চ্যাপ্টারের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে, বা স্পেসিফিক আজকে যে সমস্ত ম্যাথগুলো আমরা করালাম এখানে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে, সেগুলো আমাদের জানাও, ঠিক আছে। আমরা তোমাদের দেখবো কোথায় কি অসুবিধা হচ্ছে, বা যদি পরবর্তীকালে কোনো ভিডিও তোমাদের দিতে হয়, তাহলে আমরা কিন্তু ভিডিও পোস্ট করব, ঠিক আছে। তো আজকের ক্লাস আপাতত এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ।